নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সবসময় একই ধরনের স্ন্যাক্স কিংবা আমিষ স্ন্যাক্স খেতে ভালো না লাগলে এই ধরনের স্ন্যাক্স আপনারা বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা বাঁধাকপি। এর সঙ্গে কিছু আমি শীতকালীন সবজি ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প একটু গাজরের কুচি, সঙ্গে ব্যবহার করলাম মটরশুঁটি, বিনসের কুচি এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ টমেটো কুচি, সঙ্গে অল্প পরিমাণ কাঁচা লঙ্কার কুচি এবং কুচনো পেঁয়াজ। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। যে সমস্ত ছেলেমেয়েরা সবজি খেতে পছন্দ করে না অথচ স্ন্যাক্স পছন্দ করে, তাদের জন্য এটা বানিয়ে দিতে পারেন। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব, যতক্ষণ না এই সবজিগুলো থেকে জল বেরিয়ে আসে এবং কিছুটা কমে যায়। বন্ধুরা, এটা সময় নিয়ে একটু মাখতে হবে। মাখতে মাখতে অনেকটা কমে আসবে এবং এটা থেকে জল বেরিয়ে আসবে। এই মুহূর্তে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, অল্প ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো সামান্য গোটা জিরে। আপনারা গোটা জিরের পরিবর্তে জোয়ানও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ সুজি। বন্ধুরা, যে কোনো স্ন্যাক্সে সুজি ব্যবহার করবেন, স্ন্যাক্সটা অনেকটা কুড়মুড়ে খেতে হয়। দিয়ে দিলাম 4 চামচ বেসন এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো এবং সামান্য চাট মশলা দিয়ে ভালো করে এটাকে শুকনো অবস্থায় আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু শুকনো অবস্থায় চামচ দিয়ে মাখলে হবে না, এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আমি শুকনো অবস্থায় কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এই মাখাটা যত ভালো হবে পকোড়াটার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন, আমার এটা মাখা হয়ে গেছে। আমি এটাকে আরও 5 মিনিট রেখে দেব। আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, পরে পরে ভাজতেও পারেন। এবার একটি তাওয়া গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এটাকে ভালো করে মিডিয়াম হিটে গরম করে নিলাম। নিয়ে এবার ছোট ছোট পকোড়ার আকৃতির করে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তেলের হিটটা খুব বেশি হলে সহজে পুড়ে যেতে পারে, তাই লো থেকে মিডিয়াম হিটে এটাকে সময় নিয়ে একটু ভাজতে হবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবং উল্টে পাল্টে নিয়েছি এবং পকোড়াগুলো প্রস্তুত হয়ে গেছে, কতটা ফুলেও উঠেছে। এইভাবে সময় নিয়ে 2 মিনিট ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। প্রস্তুত হয়ে গেল আজকের আমার ভেজিটেবল স্ন্যাক্স বা ভেজিটেবল পকোড়া। খুব সহজে যে কেউ আপনারা এটা বানাতে পারবেন। এটা এমন কোনো কঠিন রান্না নয়, আপনারা সহজে এটা বানাতে পারবেন এবং গরম গরম চা বা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের প্রস্তুত আমার ভেজিটেবল স্ন্যাক্স। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।